এখন পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে গণহত্যার দায়ে যদি এই মহিলাকে ফাঁসি দেওয়া যায়, কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি। এটা দিয়ে যদি আরম্ভ হয় তাহলে আমি রোজা রাখবো। কি একটা দুইটা মানুষ না, 2732 জন মানুষ হত্যার সাথে জড়িত। পাশের জেলা নোয়াখালী কাকু কেউ বলেনি, খালি 14টা সুটকেস নিয়ে চলে গেছে। আমার দেশ পত্রিকা রিপোর্ট দেয়নি যে যাওয়ার সময় শুধু বলেছে যে পাইলট এইগুলো উঠেছে, বলে হ্যাঁ ঠিক আছে চলো, কারোর সাথে কিছু বলেনি। খালি টাকা দরকার, আপনার সুটকেস দরকার, ওগুলোকে ছাই ভর্তি করে নিয়ে গেছে, দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে। আর খালি দেশ প্রেম দেখাচ্ছে, অথচ নিজের ছেলে বিদেশি, মেয়ে বিদেশি, বোন বিদেশি, বোনের মেয়ে ছেলে বিদেশি, ও নিজেও বিদেশি। দেশপ্রেম দেখায় মানুষ। এই পুরা মিথ্যার উপরে চলেছে পুরা জীবনটা। আল্লাহ এখন এরকম অপমান করছে, কেউ নাম বললে তারে পর্যন্ত জনগণ এখন পিটাচ্ছে। আলেমদের সাথে যা করেছিলেন আপনার মাফ হবে না, কারণ এই আলেমদেরকে আগে হাতে পায়ে ধরা লাগবে। বলেন আমরা তো আলেমের সাথেই ছিলাম। কিসের আলেমের সাথে ছিলেন আপনি? যাদের সাথে ছিলেন ওগুলো আলেম নামে জালেম। আজ বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদের ইমাম খতিব যারা, এসব ওলামা লীগের আল্লাহর ওলি, এগুলোকে আলেম বললে গোনা হবে। কারণ যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে না, ওটা একটা নির্ভেজাল টাটকা মুনাফিক জালেম। আলেম হয়ে আপনি স্লোগান দিতে পারেন ওইরকম উল্টাপাল্টা স্লোগান। এজন্য আল্লাহর কাছে এই মুসাফির অবস্থায় আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দেয়। কারণ এই অবস্থায় থাকলে আমি বাঁচবো না, আমার এই শরীর শেষ হয়ে যাবে। আগের অবস্থায় যদি আবার আল্লাহ দিন প্রচারের জন্য ফিরিয়ে দেয়, উনি পারবে না? সব পারবে ইনশাআল্লাহ। আমার একটু বাতাস দিতে পারবেন না? 2 মিনিট 2 মিনিট বাতাস দেন, একটু ঘাম ঘেমে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। লক্ষ্মীপুরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য এখানে আল্লাহ 2টা গুণ দিয়েছেন। কেউ যদি কিয়ামতের দিন নবীর সুপারিশ পেতে চায়, ইয়াউমাইদিন, সেই দিন, লা তানফাউ, নাফা ইয়ানফাউ মানে উপকার পাওয়া। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কিয়ামতের দিন আমার জন্য আপনার জন্য নবী যদি সুপারিশ করে জান্নাতে পাঠাতে চান, ইল্লা মান আযিনা লাহুর রহমান, এক নম্বরে আমার অনুমতি থাকা লাগবে। আল্লাহ বলবেন যে যা তোরে অনুমতি দিলাম। 2 নম্বরে ওয়ারাদিয়াল্লাহু কাওলা, আমি যে কথাবার্তা বলি এ কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। লক্ষ্মীপুরবাসী একটু খেয়াল করেন তো, আমি যে কথা বলি আমার এই কথার উপরে আল্লাহ রাজি আছে। আমি যে জীবন তৈরি করেছি আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহ রাজি আছে। এই 2টা শর্ত যারা মেনে চলতে পারবে কিয়ামতে তারা নবীর সুপারিশ পাবে। এখন আপনি ভাবেন আপনি এ পর্যন্ত যোগ্যতায় এসেছেন কিনা। আমি আকিজ গ্রুপের খতিব, বাংলাদেশে একটা নাম করা গ্রুপ, আকিজ গ্রুপের নাম শুনেন? এখন ওনার কাছে যেহেতু মালিকের সাথে থাকি, এই জন্য অনেকে বলে আমার একটু সুপারিশ করে দিন যেন চাকরিটা হয়ে যায়। কারণ ওদের তো লক্ষ লক্ষ শ্রমিক। মালিক আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে। আমি যদি এই লোকটার জন্য সুপারিশ করে বলি যে স্যার একে নিয়ে নেন, এখন ওরে সার্কুলার দেওয়ার সময় দিয়েছে যে বিএ পাস লাগবে, ও ম্যাট্রিক ফেল। আমি না, আমার বাবা সুপারিশ করলেও নেবে, উনি নেবে বিএ পাস, আরো 4 বছর 5 বছরের অভিজ্ঞতা লাগবে ওই বিষয়ে। অত অভিজ্ঞতাই নেই, আবার ম্যাট্রিক ফেল করে বলছে এই আমার সার্টিফিকেট নেন। এখন কিয়ামতে নবী যদি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যে এই লোকটাকে মাফ করা লাগবে, তে আপনার তো ওই মানদণ্ডে যাওয়া লাগবে। আপনি নবীর উম্মত হওয়ার জন্য কি জীবন গঠন করলেন? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু
মুনজারিন। রব্বুল আলামিন বলেন এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না। আমি দেখেছি এই দেশ থেকে বহু মানুষ এখন বিদায় নিচ্ছে, তাদের জন্য আকাশ জমিন কাঁদা দূরের কথা, ইন্না লিল্লাহ কেউ পড়ছে না, খালি লেখছে আলহামদুলিল্লাহ। সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, নাম শোনেননি? কোথায় বাড়ি, কোথায়? বংশীগঞ্জে। আমার এই রিমান্ডে 10 দিন এই লোকটার সম্পর্কে একই প্রশ্ন করেছিল আর অত্যাচার করেছিল। এর কারণে আমার প্রতিদিন ওই মাটির নিচে নিয়েছে, বলতো আপনি কেন এই মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল, এই লোকটা একটা ভালো মানুষ, তার নামে আপনি স্ট্যাটাস লিখেছিলেন ফেসবুকে আলহামদুলিল্লাহ। বললাম আমি তো স্ট্যাটাস লিখতে পারি না, আমি লিখিও নাই, আমি শুধু লাইক দিয়েছিলাম। তাই তো লাইক দিলেন কেন? তার মানে প্রমাণ করলেন যে আপনি এর পক্ষে। হ্যাঁ, আমি তো পক্ষে। কেন? এই লোকটা দেশের এত উপকার করছে, আমি কিসের উপকার করো? তো 12টা বাজিয়েছে। হাজারো আলেমদের নামে মিথ্যা তহমত দিয়ে সাক্ষী দেওয়া লাগে, দেখে দেখে আরো সাক্ষী দিয়েছে শুনে শুনে। জন্ম 75 সালে, সাক্ষী দিয়েছে 71 সালে। কথা বলে না কেন? দেশকে ইসলাম শূন্য করার জন্য, ইসলামপন্থী মানুষদেরকে বিদায় করার জন্য যতগুলো ষড়যন্ত্র হয়েছিল, তার ভেতরে অপরাধ ট্রাইব্যুনাল একটা, এটা একটা বানানো। এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলেছিল এই ট্রাইব্যুনালটা যেন নষ্ট করবা না। উনি মনে হয় বলেছিল এই কথা, যে আমি দেখতে পাচ্ছি এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, তাই হচ্ছে। খাপের খাপ, মমতাজের বাপ, মিলে গেছে একেবারে। এখন পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে গণহত্যার দায়ে যদি এই মহিলাকে ফাঁসি দেওয়া যায়। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি। এটা দিয়ে যদি আরম্ভ হয় তাহলে আমি রোজা রাখবো। কি একটা দুইটা মানুষ না, 2732 জন মানুষ হত্যার সাথে জড়িত। শুধু 24-এ 13 সালের দিকে তাকান, 6 সালের দিকে তাকান, আমার মনে হয় সারাটা জীবনে শুধু মানুষ হত্যার সাথে মিটেছিল। আমার ফাঁসি চাই। বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টু, এই লোকটার লেখা পড়লাম পুরাটা। উনি যা লিখেছে, আপনি যদি এখন পুরাটা বই পড়েন, এখনই গালি দেওয়া আরম্ভ করবেন। সে বাংলায় গালি দেবেন। নিষিদ্ধ ছিল তো বইটা এতদিন, এখন খুলে দিয়েছে, প্রায় লোকই দেখছি কেনছে আর পড়ছে। ওদের মনোভাব পুরা পাল্টিয়ে যাচ্ছে। আজকেও সকালবেলা এই বইটা শুধু পড়ে একজন মসজিদ কোর্টে আগুন লাগিয়ে দিয়েছি। কি ভাই এটা বলছেন? হ্যাঁ, আমি এতদিন জানতাম না যে এত মানুষ হত্যা করলে নাকি ওই দিন একটু আনন্দ পেত বেশি হলে। একটা মানুষ একটা জীবন তৈরি করতে পারেন না, আর হত্যা করে আপনি উল্লাস করেন। আমার ভাইরা, বাস্তবতা এইটা। আমি যদি সত্যি সুপারিশের যোগ্য হয়ে না থাকি, নবীজি না তামাম পৃথিবীর সব কিছু আমার জন্য বললো, মালিক আমাকে নেবে না। এই জন্য আমি এখন থেকেই ভাবি আসলে আমি সুপারিশের যোগ্যতা অর্জন করেছি কিনা। একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা আসে, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু ডিসেম্বরের 1 থেকে 30, এই 30 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবারে 30 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? কত কঠিন শর্ত লাগিয়েছে কোরআন সূরা তাহা। এটা 16 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা
আমার তো মনে হয় মানুষের জীবন পরিবর্তনের জন্য পড়া কোরআন লাগবে না, এই দুইটা শব্দ যথেষ্ট, যদি বুঝে পড়তে পারে। কি সূক্ষ্ম শব্দ আল্লাহ দিয়েছেন দেখেন। আপনার জন্য এজেন দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। আমি যদি ভাইয়ের জন্য আকিজের মালিককে কিছু বলি, উনি তো আমাকে আগেই অনুমতি দিয়ে রাখবে যে আপনাকে আমি বললাম এরকম কোন মানুষ পেলে আপনি দেবেন। সেই যোগ্যতায় তো উনি পৌঁছাতেই পারেননি। উনি নেবে বিএ পাশে ম্যাট্রিক ফেল হবে। 2 নম্বরে রাদিয়াল্লাহু কাওলা, এটা আরো গুরুত্বপূর্ণ। নবী আপনি যার জন্য সুপারিশ করবেন আমার কাছে, ওই লোকটার কথাবার্তারা যা বলে দুনিয়ায় তার উপরও আমার রাজি থাকা লাগবে। এমনও তো এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন পালিয়েছে, হয়তো 100টা কথা বলতো, 99টা মিথ্যা কথা। বিশেষ করে হাসাও মাহমুদ, ওর জীবনে কোনো সত্য কথা আছে বলে আমার মনে হয় না। 2 নম্বরে কাওয়া কাকু, কথা বলছে না কেন? ও কাওয়া জীবনে একেবারে মরণের ঘর থেকে ঘুরে আসলো, মনে হল্লাম যে যাই হোক একটু বেশি গেছে, যখন আল্লাহ বিল্লাহ করবে ওরে বাবা শয়তানি আরো বেড়ে গেছে। কথা বললেই শুধু মিথ্যা কথা বলে আর মানিয়ে বলে আন্দাজে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে করবে কি? ওকে ভালো হতে দিয়েছেন আপনি?